নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেল সঠিক আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি আরও কিছু রয়েছে আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ, পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট, কৃষকদের ফার্মার আইডি কার্ড সংক্রান্ত নতুন আপডেট, কৃষকদের জন্য নতুন ঘোষণা করল সরকার। কলকাতা, ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার। দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে ২টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে ৩টি কিস্তি মিলিয়ে মোট ৬,০০০ টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের ২টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে ২টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট ১০,০০০ টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে ২টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট ৪,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। ২০২৪ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগ এর কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল। সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখের থেকেই কৃষকদের টাকা দেওয়া শুরু হবে। কৃষকদের ফার্মার আইডি কার্ড চালু। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকাটি অনুযায়ী ফার্মার আইডি তৈরি করার বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো কৃষক নির্ধারিত সময়সীমার মধ্যে ফার্মার আইডি তৈরি না করেন, তাহলে তারা এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। সরকার কৃষি খাতে স্বচ্ছতা আনার জন্য কৃষকদের জমির তথ্য আধারের সাথে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়াটি
15ই নভেম্বর 2024 থেকে শুরু হয়েছে। যারা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তি বন্ধ হতে পারে। এই কার্ডের মাধ্যমে দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করাও সম্ভব হবে। ফার্মার আইডি তৈরি করলে কৃষকরা নিম্নলিখিত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। 1 নম্বর বলা হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি পাওয়ার প্রক্রিয়া সহজ হবে। এরপরে 2 নম্বর বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা সহজে পাওয়া যাবে। এরপরে 3 নম্বর বলা হয়েছে বারবার নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে না। এরপরে 4 নম্বর বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের বাধাহীনভাবে অংশগ্রহণ সম্ভব। এরপরে 5 নম্বর বলা হয়েছে দুর্যোগ বা ক্ষতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করা সম্ভব। সরকার কৃষকদের ফার্মার আইডি তৈরি করার জন্য সময়সীমা বাড়িয়ে 26শে জানুয়ারি 2025 পর্যন্ত করেছে। আগের সময়সীমা অনুযায়ী এটি ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ওটিপি এবং লগ ইন সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সময় বাড়ানো হয়েছে। ফার্মার আইডি তৈরি করার জন্য অ্যাগ্রিস্টেক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অনেক কৃষক অভিযোগ করেছেন যে ফার্মার আইডি তৈরির সময় তাদের নাম, জমির রেকর্ড এবং আধারের নামের সাথে না মেলার কারণে সমস্যা হচ্ছে। এই সমস্যার সমাধানে সরকার কৃষকদের জমির তথ্য হালনাগাদ করার সুযোগ দিয়েছে। যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তবে ফার্মার আইডি তৈরি করা থেকে বিরত হবেন না। সময় মতো ফার্মার আইডি তৈরি করুন এবং সরকারি সুযোগ সুবিধা ভোগ করুন। ফার্মার আইডি তৈরি করতে দেরি করলে ফেব্রুয়ারি মাসের 19তম কিস্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন, তাই দ্রুত এই কাজটি করে রাখুন। কৃষকদের জন্য জোড়া ঘোষণা করল মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2025-26 পর্যন্ত ফসল বীমা চালানোর সিদ্ধান্ত নিয়ে তার জন্য অর্থ কমিশনের সুপারিশ মেনে মোট 59,515 কোটি টাকা বরাদ্দ করেছে। কৃষিমন্ত্রী অবশ্য জানিয়েছেন 2026-এর পরেও ফসল বীমা প্রকল্প চলবে। পাঞ্জাব হরিয়ানা কৃষকদের টানা আন্দোলন ও অনশনের মুখে নতুন বছরের প্রথম দিনে মোদী সরকার চাষিদের স্বার্থে জোড়া সিদ্ধান্ত নিল। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা 2025 ও 26 পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট সারের দাম বাড়ার আশঙ্কায় জল ঢেলে 3,850 কোটি টাকার মঞ্জুর করেছে, যাতে ডিএপি সারের প্রতি 50 কেজির ব্যাগ আগের মতো 1350 টাকা দরে মেলে। এই জোড়া সিদ্ধান্তের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের দাবি করেছেন তার সরকার চাষিদের কল্যাণে দায়বদ্ধ। প্রশ্ন উঠেছে, তাহলে পাঞ্জাব হরিয়ানা কৃষকরা ফসলের ন্যূনতম দামের মতো একগুচ্ছ দাবিতে লাগাতার আন্দোলন করছেন কেন? কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন নেমেছেন। আগামী 4 জানুয়ারি পাঞ্জাব হরিয়ানা সীমানায় কিষাণ মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের যুক্তি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে তেমনই কাজ হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মন্তব্য, হরিয়ানার ভোটে বিজেপির জয়ে প্রমাণ হয়েছে চাষিরা সরকারি প্রকল্পে কতখানি খুশি। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 2025-26 পর্যন্ত ফসল বীমা চালানোর সিদ্ধান্ত নিয়ে তার জন্য অর্থ কমিশনের সুপারিশ মেনে মোট 59,515 কোটি টাকার বরাদ্দ করেছে। কৃষিমন্ত্রী অবশ্য জানিয়েছেন 2026-এর পরেও ফসল বীমা প্রকল্প চলবে। চাষিরা যাতে দ্রুত ফসল বীমায় ক্ষতিপূরণ টাকা পান এবং অর্থ বিলিতে স্বচ্ছতা বজায় থাকে তার জন্য প্রযুক্তি কাজে লাগাতে 824 কোটি টাকার তহবিল তৈরির সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ডিএপি সারের জন্য আজ প্যাকেজ ঘোষণা না করলে চাষিদের প্রতি ব্যাগে 2,435 টাকা গুনতে হতো। অতিরিক্ত ভর্তুকির ফলে আগের মতো 1,350 টাকা দরে সার মিলবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন।
যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।